এবং আগ্রা সফরের আজকে শেষ দিন। এখন আমরা বাড়ি ফেরার প্রস্তুতিতে রয়েছি। আমরা সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। একটু পরেই আমাদের ট্রেন আছে। তো আমাদের সাথে পুরো সফরটাই আশা করি আপনারা ছিলেন এবং থাকুন, এবং আমাদের এই যে সফরটা এটাও কিন্তু খুব সুন্দর হবে। তো চলুন আমরা একসাথে বাড়ি ফিরে যাই। হাই, আমি পূর্বা। আমরা আমাদের গভর্নমেন্ট হলিডে হোম সঞ্জয় প্লেস থেকে বেরিয়ে ক্যাবে উঠলাম। আপনাদের বলে রাখি, আপনারা এখানে কিন্তু খুব সহজেই উবের, ক্যাব, অটো, টোটো ইত্যাদি বুক করতে পারবেন। ক্যাবে উঠে আমরা চললাম আগ্রা ফার্স্ট স্টেশনের দিকে, তাও মাত্র 250 টাকা ভাড়ায়। দিল্লি এবং আগ্রাকে বাই বাই বলে আমরা চলতে শুরু করেছি। সকলেই কিন্তু আমরা খুব টায়ার্ড, কারণ দিল্লি এবং আগ্রা দুটো শহর এমনই যে মানে ঘুরে শেষ করা যায় না। আমরা রওনা হয়ে গেছি আমাদের স্টেশনের দিকে, আগ্রা ফোর্ট। তো আগ্রায় যে সফর সেটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমরা এখানে অনেক কিছু দেখেছি, কিন্তু আরও অনেক কিছু দেখা বাকি ছিল। আপনারা যদি আসেন তাহলে হাতে 2 দিন নিয়ে আসবেন। এবং আজকে হচ্ছে 11ই অক্টোবর। তো আজকে কিন্তু এখানে একটা বিশেষ উৎসব আছে, সেটার নাম হচ্ছে রাম বারাত। তো আজকে যদি আমরা থাকতাম তাহলে হয়তো আমরা সেটাও দেখে যেতে পারতাম। তো আপনারা যখন আসবেন এই জিনিসগুলো একটু মাথায় রেখে আসবেন, এটা কিন্তু এখানকার খুব বিখ্যাত। তো চলুন আমাদের সাথে এখন স্টেশনের দিকে যাওয়া যাক। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আগ্রা ফোর্ট রেল স্টেশনে। আমরা চলে এসেছি আগ্রা ফোর্ট স্টেশনে, এবং পেছনে বোর্ডে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, যোধপুর হাওড়া সুপারফাস্ট। আমাদের কোচ নাম্বার হচ্ছে HA1। আমাদের হয়তো ট্রেন দেবে প্ল্যাটফর্ম 1-এ। তো আমার এটা কিন্তু ফার্স্ট ক্লাসে যাওয়ার জার্নি, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু প্রচুর হনুমান, যেখানে যাচ্ছে সেখানে প্রচুর ঝাঁকে ঝাঁকে হনুমান দেখতে পাচ্ছি। আগ্রা ফোর্ট স্টেশন থেকে কিন্তু একদম সামনেই হচ্ছে সেই আগ্রা ফোর্ট, যেটা আমরা কালকে ভিজিট করেছিলাম। খুব সুন্দর একটা জায়গা। এবং আমাদের ট্রেন কিন্তু একটু বদল হয়েছে। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল, কিন্তু সেটা এসছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। তো আমরা 1 নম্বর থেকে এখন 2-তে যাচ্ছি। তো প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে 2-তে আসার জন্য আপনাদের এসকেলেটরের সুবিধা আছে। WAP7 লোকোমোটিভ 39179 হাওড়া বেস 12308 যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা চলে এলাম আমাদের থার্ড স্টপেজ কানপুর সেন্ট্রালে। এখানে দুপুর 1:05 ঢোকার কথা ছিল, তবে এখানে 25 মিনিট ট্রেন লেট করে ঢুকেছে দুপুর 1:30টার সময়। তো আমরা আজকে যোধপুর হাওড়াতে ট্রাভেল করছি। তো আমরা দুপুরের যে লাঞ্চটা সেটা এই ট্রেন থেকেই নিয়েছি। তো আমরা একটা ননভেজ থালি আর একটা ভেজ থালি নিয়েছি। তো চলুন আমরা আগে ভেজ থালিটা দেখি, তারপর আপনাদেরকে ননভেজ থালিটাও দেখাচ্ছি। এটা হচ্ছে ভেজ থালি। এখানে রাইস দিয়েছে, তার সাথে 2টো রুটি আছে, একটা পিকল, এখানে পনির কি সবজি, মানে পনির মটর পনির হবে এটা মিক্স সবজি, এটা ডাল, আর এখানে দই আছে। এর সাথে একটা মিষ্টি দিয়েছে। এই রুটিটা যদি আপনারা চান, রুটিটা চেঞ্জ করে আপনারা এখানে ভাতও নিতে পারেন। এটার সাথে এক্সট্রা ভাত আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। এবার আসছে হচ্ছে ননভেজ থালিতে। ননভেজ থালিতে মাছ এবং ডিম দুটোই আছে। তো আমরা ননভেজ থালিতে আমি নিয়েছি চিকেন থালি। তো চিকেন থালিতে এখানেও সেম আমার 2টো রুটি দিয়েছিল, কিন্তু 2টো রুটি আমি বদলে একটা এক্সট্রা ভাত নিয়ে নিয়েছি। আর এখানে শুধুমাত্র ননভেজের সাথে ভেজের পার্থক্য হচ্ছে ওখানে মটর পনির আছে, মটর পনিরটা চেঞ্জ করে এখানে চিকেন দিয়েছে। আপনারা চাইলে এখানে ভাতও নিতে পারেন, মাছও নিতে পারেন।
বাদবাকি সেম আছে। এখানে দইটা দেখতে পাচ্ছেন, ওখানে প্লেন দই ছিল, এখানে রায়তা আছে। এছাড়াও আপনারা যদি চান যে অন্য কিছু খাবেন, ধরুন ডিম বা মাছের অন্য কোনো কিছু খাবেন, তো আপনারা কিন্তু নিজের মন মতো অর্ডার এখানে দিতে পারেন। চিকেন পুরো নুন পোড়া, সবজিও প্রচন্ড মশলাদার, মানে ওই ট্রেনের নর্মাল খাওয়ার যেরকম ফার্স্ট ক্লাস হিসেবে কোনো রকম স্পেশাল কিছু নেই, মোটামুটি জানিয়ে নেওয়ার মতো, তেমন কিছু ভালো নয়। আজকে যোধপুর হাওড়াতে ট্রাভেল করছি, আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছি। অনেক এক্সপেকটেশন নিয়ে ভিডিও স্টার্ট করেছিলাম, কিন্তু আমাদের ট্রাভেলের এক্সপিরিয়েন্স কিন্তু একদম 0% নামিয়ে দিয়েছে আমাদের এক্সাইটমেন্টকে। কারণ এর কারণ হচ্ছে আমরা এতদিন ফার্স্ট ক্লাসে, হয়তো এটা আমার ফার্স্ট ট্রাভেল, কিন্তু আমি যা দেখেছি বা ভিডিও বা অন্য কিছুতে বা আমার হাজব্যান্ডের মুখে যেরকম শুনেছি, ফার্স্ট ক্লাসের টয়লেট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ইনফ্যাক্ট কিছু কিছু ফার্স্ট ক্লাসে স্নান করারও জায়গা থাকে, কিন্তু এখানের টয়লেটটা স্লিপারের টয়লেটের থেকেও খারাপ, অত্যন্ত নোংরা, এবং দ্বিতীয়ত হ্যান্ড ওয়াশ নিচে পড়ে রয়েছে খুলে, টয়লেট পুরোপুরি নোংরা, মানে দেখানোর মতো নয়। তাও আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু ছোট ছোট ক্লিপ দেখানোর, কারণ আমার ওখানে গিয়ে ভিডিও করতে ইচ্ছে করছে না। প্রথম কথা, ওখানে দাঁড়াতে ইচ্ছে করছে না গন্ধতে। সেকেন্ডলি হচ্ছে এখানের খাবার কিন্তু অত্যন্ত খারাপ ছিল। খাবারের কোয়ালিটি নুনে পোড়া, মশলাদার, মানে বিচ্ছিরি ধরনের খাবার ছিল। তো খাবারের এক্সপিরিয়েন্সও খুব বাজে হয়েছে। আদারওয়াইজ আমি জাস্ট আপনাদেরকে কেবিনটা দেখিয়ে দিচ্ছি। আমাদের ইচ্ছা ছিল কূপ নেওয়ার, কিন্তু আমরা কূপ পাইনি। আমরা ফার্স্ট ক্লাস নর্মাল 4 বেডের একটা রুম পেয়েছি। তো এখানে টোটাল 2টো কেবিন আছে আর একটা কূপ আছে। দেখুন আমাদের এখানে 2টো বেড আছে। বেড কিন্তু এগুলো তোলা যায়, এখন লক করা আছে বলে তুলতে পারছি না। এটা ডাবল বেড আছে, আপনি এখানে চাইলে দেওয়ালে একটা বেড তুলে দিতে পারেন। আর কি আছে, এখানে স্টেয়ার আছে সুন্দর, এখানে সেকেন্ড বেডে ওঠার জন্য। এখানে কিছু হ্যাঙ্গিং করার জন্য হ্যাঙ্গার দেওয়া রয়েছে, উপরে লাইট রয়েছে। আপনি এখানে ডোর দেওয়া আছে, লকড ডোর। এখানে আপনার চার্জিং পয়েন্ট আছে 4টে, আর এখানে একটা কনিং বেল আছে অ্যাটেন্ডেন্টকে ডাকার জন্য, কিন্তু যেটা কাজ করে না। আমরা অনেকবার ট্রাই করেছি। একটা মিরর দেওয়া আছে, ওপরে একটা র্যাক আছে যেখানে নতুন চাদর বেডশিট ছিল, আর এখানে উইন্ডোতে কার্টেন দেওয়া আছে। এখানে একটা খাওয়ার স্টেজ রয়েছে এবং নিচেও একটা হ্যাঙ্গিং রয়েছে যেখানে আপনি ডাস্টবিন বা কোনো দরকারি জিনিসগুলো ফেলার জন্য বা রাখার জন্য একটা পার্সোনাল বেড লাইট রয়েছে। আর এখানে অ্যাটেন্ডেন্ট কাজ করে এবং টাইমে টাইমে এখানে ক্লিনিংও ভালো চলছে। এগুলোও ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। এবং এখানে বেডশিট নতুন এবং পিলো কভার নতুনভাবে দিয়েছে, পরিষ্কার আছে। এটা এদিক থেকে ভালো। কিন্তু যদি বলি ফার্স্ট ক্লাস হিসাবে, তো ফার্স্ট ক্লাস হিসাবে যতটা এক্সপিরিয়েন্স মানে ভেবেছিলাম হবে, তো সেমন কিছু নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে না, একই সেকেন্ড ক্লাসের মতোই। কারণ আমরা দেখেছেন যে আমরা পূর্বা এক্সপ্রেসে এসেছি, তো সেখানে যেরকম এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি, শুধু এক্সট্রা হচ্ছে এখানে একটা লক ডোর পেয়েছে, এইটুকুই যা। আদারওয়াইজ সব একই রকমই লাগছে। অ্যাটেন্ডেন্টকে অনেকবার রিপোর্ট করার পরে আপাতত টয়লেটটা একটু পরিষ্কার করেছে। তবুও দেখুন এখানে এখনও হ্যান্ড ওয়াশ পড়েই রয়েছে, তো টয়লেট সেরকম কিছু দেখানোর নেই, একই রকম। খাবারের কোয়ালিটি অ্যাকচুয়ালি খারাপ থাকার কারণে আমরা কিন্তু খুব একটা ভালো করে খেতে পারিনি। তো সেই জন্য আমরা কানপুর স্টেশন একটু আগেই পাস করলাম, আমরা সেখান থেকে আমরা কিছু ফল কিনেছি, কলা কিনেছি। এছাড়াও এখানে কিন্তু আপনারা কানপুর স্টেশনে দেখলাম যে ছোলার তরকারি, এগুলো নানান ধরনের খাবার বিক্রি হচ্ছে। যদি আপনারা কেউ চান যে ট্রেন থেকে খাবেন না, তাহলে কিন্তু আপনারা মানে কোনো রেস্টুরেন্ট, কাছাকাছি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে বা স্টেশনে কিছু ভালো জিনিস কিনেও খেতে পারেন এই ট্রেনের খাবারের থেকে। এখন আমাদের ট্রেন ঢুকেছে প্রয়াগরাজ স্টেশনে। এখানে আমাদের ট্রেন 1 ঘন্টা 20 মিনিট লেটে ঢুকেছে, বিকাল 5টার সময়। আমরা প্রয়াগরাজ স্টেশন থেকে আমাদের বিকালের স্ন্যাক্স নিয়েছিলাম গরম গরম সিঙ্গারা। দিল্লি আগ্রা সফরটা ছিল আমাদের মেয়েকে নিয়ে আমাদের ফার্স্ট জার্নি। তখন তার বয়স ছিল মাত্র 10 মাস। তাই ঘোরার আনন্দের থেকে তাকে নিয়ে ঠিকঠাকভাবে ঘোরাটাই ছিল আমাদের কাছে সবথেকে বেশি চিন্তার। তবে আপনাদের জন্য যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করতে চান, তাদের জন্য আমরা খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড করব, যেখানে বাচ্চা নিয়ে ট্রাভেল করতে গেলে আপনাদের কী কী জিনিসের প্রয়োজন, কী কী প্রিকশনের প্রয়োজন, বা কী কী এমার্জেন্সি সিচুয়েশন আপনাদের ফেস করতে হতে পারে, এই সমস্ত কিছু ডিটেলসে বলা থাকবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
টমিকে ডাকো। এখন আমরা রয়েছি মির্জাপুর স্টেশনে। এখানে ঢোকার কথা ছিল 4:50-এ, ট্রেন 30 মিনিট লেট করে ঢুকেছে। আমরা এখান থেকেই রাতের ডিনার অর্ডার করেছিলাম। দীনদয়াল স্টেশনে ট্রেন ঢোকার পরেই হঠাৎ করে কিছু লোকাল পাবলিক আমাদের ফার্স্ট ক্লাসেও উঠে পড়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আরপিএফরাও অনেক তাদেরকে বারণ করার পরও তারা না শুনেই এখানে উঠে পড়েছে। বাট থ্যাঙ্কফুলি আমাদের অ্যাটেন্ডেন্টের জন্য তারা আলটিমেটলি নামতে পেরেছিল। বাট এত টাকা দিয়ে টিকিট বুক করে যদি ফার্স্ট ক্লাসেও এরকম আমাদের এক্সপিরিয়েন্স হয়, তাহলে এত টাকা দিয়ে টিকিট বুক করে ফার্স্ট ক্লাসে যাওয়ার কোনো মানে আছে কি? এটা যে ফার্স্ট ক্লাস না জেনারেল, এটা বোঝার কোনো উপায় নেই। আমাদের গাড়ি এখন দীনদয়াল উপাধ্যায় থেকে জাস্ট ছাড়লো। তো আমরা আজকে রাতের ডিনারটা কিন্তু দীনদয়াল উপাধ্যায় থেকেই নিয়েছি, কারণ সকালে যে খাওয়ারের এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা যথেষ্ট খারাপ ছিল। আর আমাদের গাড়ি কিন্তু এখন আপাতত 2 ঘন্টা লেটে চলছে। আমাদের সকাল 4টের সময় পৌঁছানোর কথা, কিন্তু হয়তো একটু লেট হয়ে যাবে, তো সেটাও আপনারা দেখতে পাবেন। চলুন এখন খাওয়ারটা দেখা যাক কীরকম দিয়ে। প্যাকেজিং খুব সুন্দর করে দিয়েছে। হোটেলটার রেটিং খুব ভালো দেখলাম, দেখুন এখানে ওরা ট্যাগেও দিয়ে রেখেছে, রেটিং ওদের সত্যি খুব ভালো। তো সেই জন্য এখান থেকে অর্ডার করেছি। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা চিকেন ফ্রাইড রাইস, একটা চিকেন কারি, আর তার সাথে একটা বাটার রুটি, ছোলে, আর একটা প্লেন রুটি। তার সাথে ওরা এক্সট্রা দিয়েছে হচ্ছে এখানে স্পুন দিয়েছে অনেকগুলো, খুলে দেখাচ্ছি। স্পুন দিয়েছে, স্পুনের মধ্যে টিস্যু আছে, আর এটা কি আছে, এটা মাউথ ফ্রেশনার আছে, কাছ থেকে করো, মাউথ ফ্রেশনার আছে, 2টো সস দিয়েছে, তার সাথে একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে, 2টো প্লেট, একটা আছে স্যালাড, আর এখানেও স্যালাড আর পিকেল দেখা যাচ্ছে। তো এবার খাবারগুলো কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন ফ্রাইড রাইস, চিকেন দেখা যাচ্ছে অনেক কোয়ান্টিটিতে, অনেক আছে, তো দেখি। আর এটা হচ্ছে চিকেন কারি, 2 পিস চিকেন রয়েছে। মশলা খুব সুন্দর, মানে ব্যালেন্সড সব কিছু, মশলা নুন থেকে শুরু করে সমস্ত কিছু ব্যালেন্সড, এমন না যে খুব রিচ, খেতে ভালো। এটা কত পড়েছে সেটা আমি পরে বলছি, আগে আপনারা আরেকটা প্ল্যাটার যেটা আমরা অর্ডার করছি সেটা দেখে নিন। আমার খাবার আর এই রুটি ছোলার তরকারি এই সব মিলিয়ে আমাদের টোটাল বিল পড়েছিল ওই 450 মতোই, আর খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল। এই ট্রেনের ভাড়া যোধপুর থেকে পড়বে স্লিপারের জন্য 740 টাকা, 3 টিয়ারের জন্য 1930 টাকা, 2 টিয়ারের জন্য 2780 টাকা এবং ফার্স্ট ক্লাসের জন্য 4730 টাকা। আমাদের ট্রেন কলকাতায় ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন এখন আমরা হাওড়া লিলুয়া ক্রস করছি। মর্নিং সবাইকে।
এখন আমরা জাস্ট হাওড়াতে ঢোকার মুখে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ট্রেন কিন্তু লাস্ট আপডেট দিয়েছিলাম যে 2 ঘন্টা লেট ছিল, কিন্তু অ্যাকচুয়ালি 4:50-এ ঢোকার কথা ছিল, এখন বাজে হচ্ছে 5:20। তো মোটামুটি এখনও আধ ঘন্টা লেটে চলছে। ট্রেন কিন্তু প্রচণ্ড মাঝখানে মেকআপ দিয়ে নিয়েছে। আর রাতে অ্যাকচুয়ালি কোনো আপডেট দিতে পারিনি, কারণ এত জার্নি করার পর রাত্রিবেলা শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তাই একদম সকালবেলাতেই আপনাদের সাথে কথা বলছি। তো আমাদের এই দিল্লি সফর আজকে এখানেই শেষ হলো। আশা করি হাওড়াতে কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব, তারপর বাড়ি চলে যাব। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এইভাবেই আপনারা আমাদের সাথে থাকুন, আরও সুন্দর সুন্দর নানান জায়গার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। 1810 কিলোমিটার সুদীর্ঘ পথ অতিক্রম করে আমরা চলে এলাম আমাদের জয় সিটি কলকাতায়। এই ট্রেনটি মোট 5টি স্টেটের ওপর দিয়ে কিন্তু যায়: রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল। তার মধ্যে এটি 28টি স্টপেজে টোটাল দাঁড়ায়, যার মধ্যে যোধপুর, জয়পুর, আগ্রা, কানপুর, এলাহাবাদ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, গয়া, ধানবাদ এবং হাওড়া এগুলি হচ্ছে এর প্রধান স্টপেজ। ট্রেনটির ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার পার আওয়ার হলেও এটি অ্যাভারেজ 58 কিলোমিটার পার আওয়ারে চলে। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে হাওড়াতে। আমাদের দিল্লি সফর এখানেই শেষ হলো। আমরা কিন্তু ঠিকঠাক মতোই পৌঁছিয়ে গেছি। আধা ঘন্টার লেট আছে, কিন্তু মোটামুটি ঠিকঠাকভাবেই চলেছে। যাই হোক, বাদবাকি ট্রেনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের সাথে পুরো জার্নিতে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের সাথে থাকুন, যাতে পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। কলকাতায় পৌঁছে একদিকে যেমন আনন্দ লাগছে, অন্যদিকে মনটাও কিন্তু একটু উদাস হয়ে গেল, কারণ পিছনে ফেলে এলাম অনেক তাজা তাজা স্মৃতি। বিশেষভাবে আগ্রা তাজমহলে কাটানোর সময়গুলো ভীষণভাবে হাতছানি দিয়ে রাখছে। যারা আমাদের আগ্রা তাজমহলের ভিডিওটা এখনও দেখেননি, তাদের অনুরোধ করব একবার দেখার জন্য। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসলে ছোট বাচ্চা নিয়ে ট্র্যাভেল ভিডিও বানানোটা কিন্তু অনেক হেডেকফুল কাজ, তবে আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় মোটিভেশনের কাজ করে। তাহলে আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের চেন্নাই এবং উটি ট্যুরের ভিডিও নিয়ে। তাহলে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গড ব্লেস ইউ অল।